আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর পুরো বাংলাদেশে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনার নিজের জায়গা থেকে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি এই শহীদ মার্চে নিজের অংশগ্রহণকে আরো বেশি স্পষ্ট করতে চান এবং আবারও আমাদের দেশের সকল মানুষ, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী বিজয়ের 1 মাস পর আবারও কর্মসূচি, আবারও রাজপথে লোক জমায়েত হবে ঠিক ছাত্র আন্দোলনের মতো। এইটা কিন্তু ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ডাক দেন। আগামীকাল 5 সেপ্টেম্বর এই কর্মসূচিটি হবে সারা বাংলাদেশে। কেন এই কর্মসূচির ডাক দেওয়া হয় এইটার তো অবশ্যই অনেক কারণ রয়েছে এবং অনেক রহস্যও রয়েছে। দর্শক শ্রোতা, সেই গোপন তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই কর্মসূচি কেন সার্জিস আলম ডাক দিয়েছে এইটা কিন্তু স্পষ্ট বুঝে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। গাজী এই নিয়ে সার্জিস আলম কি বলেন এবং আরও যারা নেতাকর্মী রয়েছেন এবং বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস কি বলেন এইসব নিয়ে সব কিছুই এক এক করে দেখাবো। এবং আমাদের দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কি বলেন এইসব নিয়ে এইটাও দেখাবো। কেন হবে আগামীকাল আন্দোলন, কি কারণে হবে এবং তাদের উদ্দেশ্যগুলো কি। অবশ্যই তো কোনো গোপন সিক্রেট রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু আপনাদের মতামত করবেন ভিডিও শেষে এই আন্দোলনকে নিয়ে এবং তাদের উদ্দেশ্যগুলোকে নিয়ে। এই জায়গায় সার্জিস আলমের এই কথাগুলো শুনেন। ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই 5ই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে, সেভাবে আগামীকাল আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যে বাবা মারা, যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন। আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন, হাঁটছেন, আমরা সেই ভারের সঙ্গী হতে চাই। আমরা সবসময় আপনাদের সন্তান হয়ে, ভাই বোন হয়ে আপনাদের সাথে। গাজী এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম কিন্তু এই কর্মসূচির জন্য অনেক কথা বলেন, কেন এই কর্মসূচিটা হবে এবং বিজয়ের 1 মাস পর কেন এই আবারও রাজপথে লোক জমায়েত হবে। সে এইটা বলতেছে যে আমাদের ছাত্র আন্দোলনে কিন্তু অনেক শহীদ হয়েছে, অনেক মারবুক কালি হয়েছে, অনেক কিন্তু অসুস্থ হয়েছে, অনেকে হসপিটালে রয়েছে। তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই কর্মসূচিটা হবে, যাতে করে তাদের আত্মায় একটু হলেও শান্তি পায়। দর্শক শ্রোতা, এইখানে সার্জিস আলম এই কথাগুলো বলতেছে এবং এই কথাগুলোর ভিতরে কিন্তু আরও অনেক কথা লুকিয়ে রয়েছে। সেই সবই কিন্তু দেখাবো। তার উদ্দেশ্যটা কি, আসলে কি ভালো উদ্দেশ্য নাকি খারাপ উদ্দেশ্য আগামীকালের কর্মসূচির মধ্য দিয়ে যেসব দেখাবো। আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। এই যে থাকতে পারে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই, কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, আমরা কোন পথে যেতে পারি, আপনার সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো থাকতে পারে, আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে। যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে এক গুরু দায়িত্ব অর্পণ করেছে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার আমরা ব্যানারে, ফেস্টুনে, প্লেকার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই। এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছেন কিংবা যারা বড়রা রয়েছেন, যারা ছবি আঁকেন, ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করেন, আমরা সেগুলো দেখতে চাই। অর্থাৎ আপনার নিজের জায়গা থেকে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি শহীদি মার্চে নিজের অংশগ্রহণকে আরও বেশি স্পষ্ট করতে চান এবং এটি সমৃদ্ধ করতে চান, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই আগামীকালকের এই শহীদি মার্চ। আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু সে বারবার অনেক কথা বলতেছে, তার অনেক মনের কথা কিন্তু এখানে প্রকাশ করতেছে।
দর্শক শ্রোতা কেন এই কর্মসূচিটা হবে এবং এই কর্মসূচির উদ্দেশ্যগুলো কী কী এবং এই নিয়ে আরও যারা নেতাকর্মীরা আছে তারা কি বলতেছে। গাইজ, অনেক দিন কষ্ট করার পর কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে এবং আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। এর আগে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে শাসন করতো এবং যাকে পারতো তাকেই শাস্তি দিত এবং তার যা মন চাইতো তাই করতো। দর্শক শ্রোতা, এখন স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার 1 মাস পরে কিন্তু এই আন্দোলনটি হয়েছে এবং এই নিয়ে কিন্তু আরও অনেক কথা রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন। এবং আপনাদের কাছে কিন্তু আবার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেষে আপনাদের মতামত করবেন। মনের যে একান্ত চাওয়া যে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে, সেই জায়গায় কিন্তু বিন্দুমাত্র কমতি ছিল না। তারপরও ওই 2 ঘন্টা আগে সামান্য যদি মনের কোনো আশঙ্কাও থাকে, সেটি নিয়েও সবাই যখন নেমে পড়ল, তখনও এই ভাইরা এই বোনেরা যারা বুক পেতে দিয়েছিল তারা কিন্তু নিশ্চিত ছিল না এই ফ্যাসিস্টের পতন হবে কিনা। কিন্তু 3 দিক থেকে, ওই উত্তরা বিএনএসের দিক থেকে বলি, বসুন্ধরা, রামপুরা, বাড্ডা, বনশ্রী, প্রগতি সরণির ওই 1 নম্বর 2 নম্বর সেক্টরের দিক থেকে বলি, কিংবা আমার এই চিটং রোড, শনিরাখা, যাত্রাবাড়ি এই একটি সাইড দিয়ে বলি, এই 3টি সাইড সহ পুরো ঢাকা সকল রাস্তা দিয়ে যখন এক প্রকার আবাবিল পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, তখন ওই ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সেই জায়গায় আমরা বিশ্বাস করি, আমরা চাই আগামীকালকেও সেইভাবে গণজোয়ার নেমে আসুক। এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই, যে যেখান থেকে যেভাবেই পারেন আমাদের ঢাকায় সেন্ট্রালি আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। আমরা চাই এই পয়েন্টগুলো থেকে, ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন, আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারেন। এটি আপনারা নির্ধারণ করবেন। এটি আগামীকাল বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। আমি রুটটি বলছি, আমাদের শহীদ মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট, কলাবাগান। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন তারা এখানে কি বলতেছে, এই কর্মসূচিটা কেন হবে এবং এই কর্মসূচির উদ্দেশ্য কি, মূল কথাগুলো কি, এই বক্তব্যগুলো দেখলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। গাছ এই কর্মসূচিটা দিয়ে কিন্তু তারা অনেক ভালো কাজ করেছে, কারণ এই বিজয়ের পর 1টি মাস পর আবারও ছাত্ররা রাজপথে নামবে এবং বিজয় উল্লাস করবে। আগে কিন্তু পুলিশের গুলি খেতে হতো রাজপথে নেমে, এখন তারা সেই বিজয়ের বাংলাদেশের মধ্যে তারা বিজয়ের উল্লাস করবে এবং ছাত্ররা কিন্তু আনন্দ মিছিল করবে। দর্শক শ্রোতা, এই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি যাবেন নাকি যাবেন না? এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, কারণ নেক্সট ভিডিওটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়।